পুল সিরাত পার হওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন, একটা শেয়ার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষের কাছে এই দোয়াটি পৌঁছে যাবে, এর বিনিময় অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে শেয়ার করবেন। এখনও লক্ষ কোটি মানুষ এই দোয়াটি জানে না, আপনার কারণে আমার কারণে শিখবে, আমল করবে, এর বিনিময়ে আপনি আমি অসংখ্য অগণিত নেকি পাবো ইনশাআল্লাহ। গাছে অথবা জমিনে অধিক ফলন হওয়ার আমল। আল্লাহ তাআলার এই নামটি ইয়া রাহিমু 7 বার একটা কাগজে লিখে ওই কাগজ পানিতে ধুয়ে ফসলের জমিতে অথবা গাছের গোড়ায় দিলে আপনার ফলন বেশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে একবার হলো সকালবেলা এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে 360টি রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই সুবহানাল্লাহ লিখে আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুকে, আপনার আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ এই আমলটা করার সুযোগ পাবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাউসার, 3 বার সূরা কুরাইশ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সুন্দরভাবে বসে পানিটা 3 শ্বাসে খেয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে 360টি রোগ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহর রহমতে সে সারাদিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ জানবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না, সবাই একবার আমার সাথে মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আজাবিল কবর। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। প্রতিদিন একবার হলেও এ সকল দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। একটা শেয়ার করতে বলবেন না, আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ পাঠ করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। নিজের শরীর নিজেই বন্ধ করার দোয়া। এই দোয়াটা 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনি যদি এইভাবে একবার তওবা করেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে তো অনেক ভিডিও শেয়ার করেছেন, সুবহানাল্লাহ লিখে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার সাথে একবার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার সাথে পাঠ করেছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমার আপনার সকলের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেয়ার করবেন ইনশাআল্লাহ। যারা ঘন ঘন অসুস্থ হয়ে যান, সব সময় অসুস্থ থাকেন, এই দোয়াটা নিয়মিত পাঠ করবেন, আপনি আর কখনোই ঘন ঘন অসুস্থ হবেন না ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ জানবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সওয়াবের নিয়ত করে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন এমন একটা জিকির আছে যা পাঠ করলে আল্লাহ তাআলা নিজে আপনাকে পুরস্কার দিবেন, নিজে পুরস্কৃত করবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে দোয়াটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে,
তারা পাঠ করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই মন থেকে একবার পাঠ করে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন ইনশাআল্লাহ। এমন কিছু ছোট ছোট দোয়া যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করে দিবে, তার অভাব অনটন দূর করে দিবে, তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। অবশ্যই সব সময় মনে মনে পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মানুষ আপনার একটা শেয়ারে পাঠ করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এ সকল আমল সবসময় করার তৌফিক দান করুক, আমিন। কঠিন বিপদে পড়ে গেছেন, কেউ সাহায্য করছে না, এই আমল করুন, 1 ঘন্টার মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী সাহায্য আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে ব্যক্তি প্রতিদিন 5 বার মন থেকে এই দোয়া পাঠ করবে, তার কাছে টাকা পয়সা ধন সম্পদ রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আপনার একটা শেয়ারে আমল করার সুযোগ পাবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। জুম্মা নামাজের পর 3 বার পাঠ করুন ইয়া রাহিমাল মাসাকিন। 3 বার পাঠ করুন ইয়া আরহামুর রাহিমিন। আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করুন। অসংখ্য মানুষ জানবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া সবাই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করবে, এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন জোহরের নামাজের পর টানা 7 দিন একটি আমল করুন। আপনি অভাবে আছেন, কষ্টে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, আল্লাহর রহমতে, দোয়ার ফজিলতে, আমলের ফজিলতে আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সকল অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করে প্রথমে 3 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপর সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। তারপর সূরা কাউসার 11 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন। তারপর আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনার সমস্যার কথা বলে বলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ আপনার সকল সমস্যার সমাধান হবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জুম্মার দিন যে কোনো সময় এই সূরা পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা নাস 7 বার, সূরা ফালাক 7 বার। অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। জীবনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। যে ব্যক্তি জীবনে একবার হলেও এই দোয়া পাঠ করবে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।